হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্ময় টিশান। দেখো দুপাশ দিয়ে কত লোক দাঁড়িয়ে আছে আর প্রচুর পুলিশ টল দিচ্ছিল। একজনই আসছে আজকে তাকে দেখার জন্য। আমিও সেই মুহূর্তে রাস্তায় গেছিলাম একটু দরকারে, তো বুঝতে পারছিলাম না এত লোক কেন দাঁড়িয়ে আছে। পরে জানতে পারলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছে, নরেন্দ্র মোদী, তাকে দেখার জন্যই এত ভিড়, এত সেফটি। তো উনি এক্ষুনি চলে আসবে। তো আমিও ওয়েট করছিলাম, তোমরাও ওয়েট করো, অবশ্যই দেখতে পাবে নরেন্দ্র মোদীজিকে। পুলিশের গাড়ি যাচ্ছে ফার্স্টেই, এবারে ওনার গাড়ি আসবে। দেখো এসে গেছে, তোমরাও দেখে নাও। কি বন্ধুরা, দেখতে পেলে মোদিজিকে? দেখতেই পেলে ওনার গাড়ি বেরিয়ে গেল। তো আমি ভেবেছিলাম হয়তো সামনাসামনি ভালোভাবেই দেখতে পাবো, কিন্তু সম্পূর্ণ ভুল। উড়ি গাড়ির মধ্যে ছিল, তার জন্যই সামান্য একটু হাত নাড়ছিল, সেটাই দেখা যাচ্ছিল, পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, যেহেতু গাড়ির কাজটা ছিল কালো রঙের। আর এটা একদমই স্বাভাবিক যে উনি যেহেতু একজন প্রধানমন্ত্রী, আমাদের এরকম মেন রোড দিয়ে যাচ্ছেন সেফটি নিয়ে, তো অবশ্যই যাবেন। যাচ্ছিল হচ্ছে বারাসাতে, একটা মিটিং ছিল ওনার, সেখানেই যাচ্ছিল। আর এটা হচ্ছে মধ্যমগ্রাম। তো আমরা সেখানেই গেছিলাম একটু কাজের জন্য। তো ওনাকে দেখার জন্য যেহেতু সবাই দাঁড়িয়ে গেছিলো, আমিও গেছিলাম একটু ব্লগ করার জন্য, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। দেখো আমিও গেছিলাম মধ্যমগ্রামে, এত ভিড়। ও তাছাড়া ওনাকে পুষ্প বৃষ্টি করে সবাই স্বাগতম জানিয়েছিল। এত ভিড় যে মধ্যমগ্রাম পর্যন্ত, চৌমাথা পর্যন্ত পৌঁছাতে দোলতলা থেকে, যেখানে 10 মিনিটও লাগে না, সেখানে প্রায় ম্যাক্সিমাম আমাদের 1.25 ঘন্টা লেগে গেছিলো। রাস্তায় এত জ্যাম ছিল। আর অ্যাকচুয়ালি উনি যে গাড়িটাতে যাচ্ছিল সেটা ছিল সম্পূর্ণ বুলেট প্রুফ গাড়ি। সেটা দেখারও খুব ইচ্ছা ছিল যে গাড়িটা কীরকম দেখতে হয়। তো দেখলাম জেনারেলি নর্মালি গাড়িটা দেখতে, যদিও বাইরে থেকে কিছু বোঝা যায় না। তো যাই হোক, উনি ভালোই মিটিং করে ফেলেছিলেন, কোনো রকম ঝামেলা হয়নি। তো আমরাও আমাদের কাজে গেছিলাম। আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। দেখো এই জ্যাম কাটিয়ে পৌঁছাতে যে কি কষ্ট হয়েছিল রোদ্দুরে, সেটা আমি জানি। যাই হোক, সবাই ভালো থেকো।